যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, সিলেট বিএনপির বিভাগীয় কর্মশালায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, বিস্তারিত একটু জানতে চাই। আচ্ছা দেখুন, বিএনপির যে ৩১ দফা ও জনসম্পৃক্তি যে সকল মেরামত কাঠামোর রূপরেখা তৈরি করা হয়েছিল, তারই প্রেক্ষিতে মূলত কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনেই আজকে সিলেট বিভাগীয় যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সকাল 10টা থেকেই। এখানে সিলেট মহানগর অর্থাৎ বিভাগের যে মহানগর টিম আছে, মহানগরের যে রয়েছে, তারা পাশাপাশি হচ্ছে জেলার উপজেলা পর্যায়ের যে সকল সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন তারা অংশ নিয়েছেন। এখানে বিএনপির জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ যারা আছেন বা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের নির্দিষ্ট কিছু কার্যক্রম থাকে, এই কার্যক্রমগুলো মানুষের মধ্যে পরিবর্তন আনতে হলে জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে। সেই লক্ষ্যেই আসলে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদেরকে নিয়ে দলীয় যে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে নানান দিক নির্দেশনা রয়েছে। তাছাড়া বিএনপি কর্তৃক যে ঘোষিত ৩১ দফার যেটা রাষ্ট্র মেরামত সংস্কারের জন্য যে সকল দফাগুলো উল্লেখ করা হয়েছে সে বিষয়ে তাদেরকে স্পষ্টভাবে ধারণা দেওয়া হবে এবং এই প্রশিক্ষণ শেষ করেই মূলত সাংগঠনিক পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রান্তিক পর্যায়ের যারা দায়িত্বশীলতা রয়েছেন অর্থাৎ উপজেলা কিংবা গ্রাম পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে এই ধারণাটা স্পষ্ট করে দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো, অর্থাৎ জনগণকে বোঝানো যে বিএনপির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন তারা রাজনীতি করছে এবং আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ তারা কেমন দেখতে চান, এ সকল বিষয়ে আসলে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটি বিকেল 5টা পর্যন্ত চলমান থাকবে। আর এই জায়গায় আজকের যে আয়োজন কর্মশালা রয়েছে সেখানে বিকেল 3টায় বিএনপির যে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন, তার মধ্য দিয়ে আসলে শেষ হবে। তো সব মিলিয়ে শুরু হয়েছে এবং দিনব্যাপী এটা চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লোর